রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সারা দেশের মানুষ, এখন আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা দেশের মানুষ অভিযোগ করছে। আর প্রধানমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করছেন, এই মন্ত্রিসভার প্রশংসা করছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশংসা করছেন। প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের একজন সদস্য রামদাস আটাওয়ালা, উনি নিজে অভিযোগ করেছেন, চিঠি দিয়েছেন গতকালকে, চিঠি দিয়ে 11 তারিখে উনি চিঠি লিখে রাজ্য সরকারকে জানিয়েছেন যে ওনার যে পার্টি, রামদাস আটাওয়ালার যে ত্রিপুরা পার্টির যিনি ইউনিটের সভাপতি, উনি প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, উনাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী মানে ক্যাবিনেট কলিগ উনি উদ্বেগ প্রকাশ করেছেন। উনি এখানে এসে গেছেন, উনি এখানে এসে সব দেখে গেছেন, জেনে গেছেন, গিয়েই উনি চিঠি দিয়েছেন ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে যে অবিলম্বে যেন উনার দলের যিনি সভাপতি, উনাকে যাতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়। উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। আমরা যখন অভিযোগ করি তখন বিরোধী দলের হয়ে অভিযোগ করি, তৃণমূল কংগ্রেসের হয়ে অভিযোগ করি। সুতরাং তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রধানমন্ত্রী কর্ণপাত করেন না, উনি উল্টো এই সরকারকে, কারণ সরকার তো এই সরকার নির্বাচনের ফলাফল ওনার অনুকূলে এনে দিচ্ছে, যে কোনোভাবেই হোক অত্যাচার করে, জুলুম করে, আক্রমণ করে প্রতিনিয়ত যে পরিস্থিতি সৃষ্টি করেছে নির্বাচনের নামে, তা সম্পূর্ণভাবে আজকে ওনার মুখোশটা খুলে গেল। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একজন ক্যাবিনেট কলিগ প্রধানমন্ত্রী, উনি চিঠি লিখে জানিয়েছেন যে এখানে ওনার পার্টির যে সভাপতি আছেন ওনাকে বারবার আক্রমণ করা হচ্ছে, ওনাকে যেন প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়। এরপরেও কি প্রধানমন্ত্রী বলবেন ত্রিপুরায় সুশাসন চলছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী উনি ঠিকভাবে রাজ্য পরিচালনা করছেন? এখানে জঙ্গলের রাজত্ব, বর্বরতা চলছে। আজকে একজন ক্যাবিনেট মন্ত্রী রামদাস আটাওয়ালা সেটা স্বীকার করে নিয়েছেন।